হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন। আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও, তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। আজকে আমি এখানে শিউলি পাতা নিয়ে নিয়েছি। শিউলি পাতার অনেক উপকারিতা রয়েছে, আমরা সবাই জানি। শিউলি পাতার যদি শিউলি পাতার যদি রস খাওয়া যায়, যাদের কৃমির সমস্যা রয়েছে তাদের জন্য ভীষণ উপকার। আবার কাশি বা বাতের ব্যথার জন্য ভীষণ উপকার। শিউলি পাতারই আজকে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, কেউ স্কিপ করবেন না। পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এই শিউলি পাতাগুলোকে আমি প্রথমে এইভাবে গুছিয়ে নিচ্ছি। এইভাবে গুছিয়ে নিয়ে আমি এগুলোকে ছুরির সাহায্যেই এইভাবে আমি কেটে ছোট ছোট করে নেব। রেসিপিটি একটু অন্য রকমের, কিন্তু ভীষণ সুস্বাদু একটি রেসিপি। এগুলোকে এইভাবে ছোট ছোট করে এইভাবে সব দিক থেকেই আমি কেটে এগুলোকে আমি বেশ যতটা পারি চেষ্টা করব ছোট ছোট করে নেবার। বাকি শিউলি পাতাগুলোকেও আমি এইভাবে গুছিয়ে নিয়ে আমি এইভাবে কেটে নেব। এইভাবে করে নিলে এগুলো বেশ ছোট ছোট হবে। এইভাবে আমি শিউলি পাতাগুলোকে ছোট ছোট করে আকার করে কেটে নিচ্ছি। এগুলো আমার বেশ ছোট ছোট করে এইভাবে আমি কুচিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখানে আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু কালো জিরে নিয়েছি, আর এখানে আমি 2 খণ্ড আলু নিয়েছি। এগুলো আমার সেদ্ধ করা আলু। এখানে আমি একটি পাত্রে কিছুটা বেসন নিয়ে নিয়েছি। আর আমি এখানে দিয়ে নেব একটু চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আমি এখানে একটু নুন দিয়ে নিচ্ছি। দিয়ে নেব একটু হলুদ গুঁড়ো। এখানে আমি যে আলু, কালো জিরে ও কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি এখানে দিয়ে নিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে এই আলু সঙ্গে এগুলো সবগুলোকে মেখে নেব। এইভাবে আমি মেখে নিচ্ছি। এবার আমি একটু জল দিয়ে বেশ ভালোভাবে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব সবগুলোকে। এইভাবে জলের সঙ্গে সবগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ভীষণই মুখরোচক একটি রেসিপি। যাদের মুখের রুচি হারিয়ে গেছে তাদের জন্য এই রেসিপিটি ভীষণ উপকারী। ব্যাটারটি আমার রেডি হয়ে গেছে। এবার এখানে আমি কুচিয়ে রাখা শিউলি পাতাগুলোকে দিয়ে নিচ্ছি। শিউলি পাতার সঙ্গে এগুলোকে একটু বেশ ভালোভাবে এইভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে এইভাবে আমি পাতাগুলোর সঙ্গে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। তেল প্রায় গরম হয়েই গেছে। এবার আমি শিউলি পাতাগুলোকে পকোড়া আকারে ভেজে নেব। এইভাবে আমি একটি একটি করে ছাড়ছি। সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন। এইভাবেই সাপোর্ট করে যাবেন। যারা আমার ভিডিও প্রথম দেখছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এগুলি প্রথমে আমি লো হিটে রেখেছিলাম, তারপরে আমি মিডিয়াম হিটে করে নেব। এবার আমি এগুলোকে উল্টে নিচ্ছি। আমার এক পিঠ প্রায় ভাজা হয়ে গেছে। আমি উল্টো পিঠগুলোকেও
এবার আমি একটি একটি করে এগুলোকে উল্টে নিচ্ছি। উল্টে বেশ একটু লাল লাল করেই ভেজে নেব। অপর পিঠও প্রথমে একটু লো হিট, তারপর মিডিয়াম হিটেই আমি করে নেব। আমার এক পিঠ বেশ লাল লাল হয়ে গেছে, অপর পিঠও আমি লাল করে এইভাবে ভেজে নেব। এগুলো আমার হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। বাকিগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব। খেতে কিন্তু বেশ লাগে, বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারবে, আবার মুড়ির সঙ্গেও খেতে পারবে, দুপুরে ভাতের সঙ্গেও। একটু সস ভরিয়ে খেতেও বেশ লাগবে। বাকিগুলোও আমার হয়ে এসেছে, এগুলোও আমার দুই পিঠেই ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমার শিউলি পাতার এই পকোড়া রেসিপিটি রেডি টু সার্ভ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।